শ্রাবণের মেঘ ঘিরে এসেছে হৃদয় জুড়ে, গগন জুড়ে। মহাকালের দৈব নৃত্যে নন্দিত হয়েছে প্রকৃতির কণা কণা, যাকে আমরা তাণ্ডব বলি। হিন্দু পুরাণ অনুযায়ী এই তাণ্ডবের দ্বারাই মহাদেব সৃষ্টি করেন, পালন করেন, আবার ধ্বংসও করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তার মঞ্চ এবং তার নৃত্যই তার পঞ্চকৃত বা প্রধান পাঁচটি কাজের প্রতীক: সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোধান ও অনুগ্রহ। তিনিই নটরাজ, দ্য কসমিক ডান্সার, যার এই তাণ্ডব থেকেই সৃষ্টি ভারতের অন্যান্য নৃত্যকলার। মহাদেবের এই তাণ্ডব 7 প্রকার, মতভেদে 9 প্রকার, যথা আনন্দ তাণ্ডব, রুদ্র তাণ্ডব, ত্রিপুরা তাণ্ডব, লাস্য তাণ্ডব, ভুজঙ্গ ত্রাস তাণ্ডব, উদ্ধব তাণ্ডব, কালী তাণ্ডব, গৌরী তাণ্ডব। তবে এই সব তাণ্ডব মহাদেব একাই করেন তাই নয়, তার সাথে যোগ দেন তার শক্তি অর্থাৎ পার্বতী। লাস্য তাণ্ডব এমনই এক সুন্দর মিলন আমাদের হরগৌরীর। আজ নজরুলের গানে এসো সেই তাণ্ডবের আনন্দ উপভোগ করি। ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল বলো বলো সে জন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল বলো বলো। শিবপুরাণ অনুযায়ী ত্রিপুরাসুর নামে এক রাক্ষস কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পান যে একমাত্র সেই তাকে বধ করতে পারবে, যে একসাথে তাকে স্বর্গ, মর্ত এবং পাতালে আক্রমণ করতে পারবে। বর লাভ করার পরে সে স্বর্গে, মর্তে এবং পাতালে তার 3টি পুরী নির্মাণ করে এবং তার অত্যাচারে সমস্ত স্বর্গ, মর্ত, পাতাল অতিষ্ঠ হয়ে পড়ে। এমন সময় দেবতারা শিবের শরণাপন্ন হন। এক কঠিন যুদ্ধে শিব সেই ত্রিপুরাসুরকে বধ করেন, কিন্তু এই যুদ্ধের ফলে তার ক্রোধ এতটাই বেড়ে ওঠে যে তিনি এক ধ্বংসাত্মক তাণ্ডব নৃত্য শুরু করেন, যা ত্রিপুরা তাণ্ডব নামে খ্যাত। এই নৃত্যের জেরেই সমস্ত ত্রিভুবন কেঁপে ওঠে এবং সব কিছু ধ্বংস হতে শুরু করে। এমন সময় দেবী পার্বতী লাস্যময়ী রূপ ধারণ করে এই তাণ্ডবের প্রচণ্ড বিপর্যয় থেকে জগৎকে রক্ষা করতে নেমে আসেন। শিবের তাণ্ডবের প্রভাবকে প্রশমিত করতে দেবী এই লাস্য তাণ্ডব করেন। লাস্য প্রকৃতির সৌন্দর্য, কমনীয়তা ও লালিত্যকে প্রতিনিধিত্ব করে। পার্বতীর এই লাস্য তাণ্ডবে প্রভাবিত হয়ে মহাদেব এবং গৌরীর পুনরায় মিলন ঘটে এবং তারা একসাথে লাস্য তাণ্ডবের মাধ্যমে পুনরায় জগৎকে সৃজন করেন। শিশু শশীর কিরণ ছটা, ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে, দোল দোল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে। আবার অন্য মতে মহাদেব একদিন অনুভব করেন তার তাণ্ডবের মধ্যে কমনীয়তা এবং লালিত্য নেই, তাই তার অনুরোধে দেবী পার্বতী লাস্য তাণ্ডবের সৃষ্টি করেন। তিনি পরবর্তীকালে এই নৃত্য উষাকে শেখান এবং তার কাছ থেকেই বৃন্দাবনের গোপীরা সেই নাচ শেখেন। ক্রমে এই নাচ ভারতবর্ষের বিভিন্ন কোণায় ছড়িয়ে পড়ে। ভারতীয় নাট্যশাস্ত্র অনুযায়ী তাল শব্দটি 2টি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়, তাণ্ডবের তা এবং লাস্যের ল।
হরগৌরীর এই অনন্য মিলনে সৃষ্টি হয় তাল এবং নৃত্য। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী